আসসালামু আলাইকুম। আ আজকে আমি দেখাবো আমাদের সাইটের আমাদের Dazzle Stripe সাইটের জন্য কিভাবে Google Analytics অ্যান্ড Google Search Console সেটআপ করি। তো আ দেখেন এজন্য আমি আমাদের লগইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আপনি WP অ্যাডমিন লিখে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগইন করে নিবেন। তো আমি আর কোনো পাসওয়ার্ড বানাইতে চাই না। এজন্য একটা জাস্ট প্লাগইন এড করে নিতেছি। এই যে প্লাগইন থেকে এড নিউ প্লাগইন। তো এখানে ক্লিক করার পরে এখানে আমি একটা কোড মানে প্লাগইন এড করে নিচ্ছি। প্লাগইনের নাম হচ্ছে WP কোড। তো এখানে সিম্পলি সার্চ করার পরে এখানে একটা অটো সার্চ হচ্ছে। এখন আ এই যে দেখতেছেন WP কোড এই এটারে আমি ইনস্টল দিয়েছি এই যে অ্যাক্টিভ এ জাস্ট দিবেন। তো জাস্ট এরকম সিম্পলি ইনস্টল এর বাটন আসবে। ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভ দিবেন। এরপর আপনি সিম্পলি জাস্ট এরকম একটা সার্চ করবেন analytics.google.com সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে বা স্টার নাও দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট নেমটা দিবেন। তো ডিটেইলস দিতেছি আমার অ্যাকাউন্ট নেম। ডিটেইলস এর ব্যাপারে Google প্রোডাক্টস এন্ড সার্ভিস ক্লিক করলাম। এরপর সিম্পলি নেক্সট। নেক্সট এ যাওয়ার পর আমার প্রপার্টির নেম দিতে বলতেছিলাম। প্রপার্টির নাম আমি জাস্ট আপনি যেই নাম দিতে পারেন। ক্লায়েন্টের নাম দিতে পারেন অথবা নিজের নাম অথবা ওই কোম্পানির নাম। ওকে আমি রেজাল্ট দিলাম। এরপর হচ্ছে আপনার রিপোর্টিং টাইম জোন। তো আমি আমার টাইম জোন যেহেতু আমি বাংলাদেশের তো আমি এটা বাংলাদেশ দিচ্ছি। ওকে বাংলাদেশ দিলাম। বাংলাদেশে টাইম এন্ড কারেন্সি ইউএসডি ডলার থাকুক। এরপর নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখন আমার ইন্ডাস্ট্রি ক্যাটেগরি। ইন্ডাস্ট্রি ক্যাটেগরি এখানে মার্কেটিং যেহেতু নাই তো আমি এখানে কম্পিউটার, ইলেকট্রনিক্স এগুলা নাই যায় না। তো আমি এখান থেকে ইন্টারনেট অ্যান্ড টেলিকম দিতে পারি। এরপর হচ্ছে আপনার বিজনেস সাইজ, এমপ্লয়ি কতজন কাজ করে। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটে বা আমাদের এজেন্সিতে কাজ করে প্রায় ৫ জনের মতো এখন। তো আমি জাস্ট 1 to 10 এমপ্লয়িজ দিতেছি। ওকে নেক্সট এবার। নেক্সট দেওয়ার পর এখন আমি কি চাইতেছি যে এনালিটিক্স তে তো আমি লিড চাচ্ছি, সেলস, ট্রাফিক, ইউজার এনগেজমেন্ট অ্যান্ড এগুলো আরকি মানে এগুলো ডাটা চাচ্ছি আমি। তো এখানে ক্রিয়েট দিলাম। যাওয়ার পরে এখানে দেখতেছেন Google Analytics বা আপনার বাংলাদেশের মানে যে দেশ থেকে নিতে চাইতেছেন বা ক্লায়েন্টের যে দেশের এটা দিবেন। দেওয়ার পর জাস্ট I also accept দিবেন। তো এখান থেকে আপনার চাইলে আপনি পড়তে পারেন, নয়তো স্কিপ করে যেতে পারেন। তো আরেকটা নিচে যাবেন, যাওয়ার পরে এখানে চাইতেছে আবার আরেকটা টিক মার্ক দিয়েছিলেন যে I accept এ দিলাম। দেওয়ার পরে আ এটা লোডিং হচ্ছে। এরপর এখন আপনি মানে কিসের জন্য চাচ্ছেন? যেহেতু এটা আমাদের ওয়েবসাইটের জন্য এড করব অ্যানালিটিক্স। তো জাস্ট আমি ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পরে এখানে বলতেছে আপনার ওয়েবসাইটের নেম দিতেন বা ওয়েবসাইটের ইউআরএল দিতেন। তো আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিতেছি। তো এখানে বলতেছে অলরেডি HTTPS আছে। তো HTTPS এখান থেকে আমি রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এখানে আমার স্ট্রিম নেম এখানে আপনি আপনার ওই যে নাম দিতে চাইতেছেন এই নাম দিতে পারেন। তো আমি আমার জাস্ট কোম্পানি নেম দিতেছি Daryl Swipe। দেওয়ার পর এখন জাস্ট ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে তো এখানে জাস্ট একটু লোডিং নেবে। তো লোডিং হোক। হওয়ার পরে এই যে দেখতেছেন এখানে আমি নেক্সট এ ক্লিক করলাম। তো নেক্সট এ ক্লিক করার পরে এই যে দেখতেছেন লোডিং হচ্ছে। এখানে এই লোডিং হয়ে যাচ্ছে। এখানে আমার একটা কোড দিবে। তো এখানে বলতেছে যে ইনস্টল ম্যানুয়ালি করতে পারবেন অথবা অন্যভাবে করতে পারবেন। তো এখানে আমার একটা কোড দিছে জাস্ট আমি কোডটা কপি করে নিচ্ছি। এখানে আমার বলতেছে যে কোডটাকে তুমি যে হেড সেকশনের নিচে এবং উপরে এটারে স বসাতে আরকি। তো আমি জাস্ট এটা কপি করছি। কপি করার পর একটু আগে যে আমরা একটা প্লাগইন নামাইছি ডব্লিউপি কোড। তো জাস্ট এটা দিয়ে আমরা এড করে নেব। এই যে দেখতেছেন নিচে আসলে দেখবেন কোড স্নিপেট এখান থেকে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারতে যাওয়ার পরে এখানে জাস্ট আমি কি করবো এই যে হেডারের করে আমি যে এনালিটিক্স এর কোডটা আনছি, কোডটা এনে সেটা এখানে পেস্ট করে দেব। আ কোডটা পেস্ট করার পরে এখানে আমি জাস্ট সেভ চেঞ্জ দিলাম। তো দেওয়ার পরে এটা এখানে সেট হয়ে গেছে। এখন আমি এনালিটিক্স এ যাওয়ার পরে জাস্ট টেস্ট ইনস্টলেশন দিলাম। তো দেওয়ার পরে এখন দেখি কি আসে। আর এমনি সিম্পলি দেখাইতেছে যে ৩৮ ঘন্টার ভিতরে আপনার ডাটা দেখানো শো করবে। এখন জাস্ট আমি কনফার্ম এ দিচ্ছি। তো এখন এটা আমার আপডেট হতে প্রায় ৪৮ ঘন্টার মতো লাগতে পারে। তো এই পর্যন্ত ওয়েট করেন। আ এখন আমি চলে যাচ্ছি। এখানে এটা ক্রস দিয়ে বাড়িয়ে দিচ্ছি। এখন চলে যাবো এখন আমি কিভাবে এখন দেখাবো যে সার্চ কনসোল কিভাবে এড করি, ওকে? তো এমনি জাস্ট এখন আপনি যদি অ্যানালিটিক্স Google.com এ যান তাইলে আপনার এখানে শো করবে আপনার ইয়াটা। এই যে যেটা এখন সেটআপ করছেন Google Analytics এর এখানে আপনি আসলে আপনি আপনার ডাটাগুলা দেখতে পারেন। এখানে ডাটাগুলা আপডেট হইলে সবগুলা এখান থেকে শো করবে। তো জাস্ট আপনি ৪৮ ঘন্টা টাইম দেন অ্যাপ থেকে আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই। এখন আমি যাবো কিভাবে সার্চ কনসোল এড করি। তো আজকে Google সার্চ কনসোলটা আমি আ এড করাটা একদম ইজিলি একদম ইজি মেথড দেখাবো।
তো আমি সার্চ করে নিলাম গুগল সার্চ কনসোল, এখান থেকে যে কোনো একটা লিঙ্কে গেলাম, যাওয়ার পরে বলতেছে যে স্টার্ট নাও। ওকে, স্টার্ট নাও দিলাম। স্টার্ট নাও দেওয়ার পরে তখন আমার বলতেছে যে তোমার ডোমেন নেম দাও বা হচ্ছে এটাই দাও। তো আমি এখানে আমার ডোমেন নেম দিচ্ছি। এখন ডোমেন নেম আমার হচ্ছে dazzletribe.com, এখানে হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে চেকিং ভেরিফিকেশন, এটা ওই যে গুগল অ্যানালিটিক্স যে একবার সেট আপ করছি, তো ওইটার কোডের মাধ্যমে এটা দেখবেন অটো অনারশিপ ভেরিফাই হয়েছে। এই যে দেখতেছেন অনারশিপ অটো ভেরিফাইড হয়ে গেছে। ওই যে কোথা থেকে হয়েছে, গুগল অ্যানালিটিক্স। ওকে, গো টু প্রপার্টিতে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন এখানে বলতেছে যে কিছু টাইম লাগবে এটা অ্যাক্টিভ হইতে, ডাটা প্রসেস হইতে। এরপরে আপনি এখান থেকে সিম্পলি পারফরমেন্স দেখতে পারবেন। তারপর আপনার এই যে ইউআরএল ইন্সপেকশন, যে যে কোনো নতুন লিঙ্ক গুলো এখানে দিয়ে এসে এটা আপনি কি করতে পারবেন। এখানে ইন্ডেক্স এগুলো আছে, তো বুঝছেন এই ডাটাগুলা এখান থেকে আপডেট হবে। এখন কিছু টাইমের পরে পারফরমেন্স গুলা যায়, তো এগুলো ডাটাগুলো আছে এখান থেকে শুরু করতে পারবেন। এই হচ্ছে আর কি, দ্যাটস ইট। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।